ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এই পিছনে দেখতে পাচ্ছ, খাটের অবস্থা আমার। তো বেসিক্যালি এখন এটা রেডিওলজির উপরই একটা বই পড়ছি। এই বইটা পড়া হয়ে গেলে এরপরে একটু বিশ্রাম নেবো, কারণ নাইট ডিউটি আছে। তোমাদের সাথে আবার দেখা হবে সন্ধ্যেবেলার ব্লগে। উফ ভাই, ওই বইটা শেষ হয়ে গেলে বাঁচি তাড়াতাড়ি। আর একটা ছোটো বই পড়া ধরেছি, ওটাও শেষ করতে হবে। ওটা শেষ হয়ে গেলে এবার শান্তি পাই, মানে একটা নিশ্চিন্ত। উফ, এসব চ্যালেঞ্জ নেওয়া না লাইফে, এর মধ্যে এইটুকু সময়ের মধ্যে মনে হয় করতেই হবে। এটা বিরাট ব্যাপার ভাই, যারা নেয় তারা বোঝে। কথা বলতে যাচ্ছিলাম, ভুলে গেলাম। তো রেডিতে রেডি হয়ে গেছি ভাই। হয়ে গেছে তো এবার। দুপুরবেলা 1 ঘন্টা না 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। এবার শরীরটা ঠিক আছে। এবার শরীরটা একটু ঠিক আছে। ভাই রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে 42। এক্ষুনি না বেরোলে ট্রেনটা পাবো না 52। এই যে ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে নিয়েছি। একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাও পড়িনি। সেই টোটো হয়ে গেছি। এইবার স্টেশনে দত্তপুর লোকাল ঢুকছে। দুপুরবেলা সন্ধ্যা রাত নাইট ডিউটি করতে যাওয়ার এই সুবিধা, পুরো স্টেশন ফাঁকা। তোমার ওই চাপটা নেই, নাইট ডিউটি করার সুবিধা দেয় ট্রেন পুরো। এই এখন মধ্যমগ্রাম স্টেশন ঢুকলো, কিন্তু ট্রেন পুরো আরামে যাওয়া যায় ভাই নাইট ডিউটি। এই বেরিয়েছি এখন নাইট ডিউটি করে, 8টায় ছুটি, আর বেরোতে বেরোতে 8:15-16 বেজেই যায়। এই দেখো, আমার দেখে মনে হচ্ছে কি চোখে ঘুম আছে না। কালকে রাত্রে মাত্র 2 ঘন্টা ঘুমতে পেরেছি। ওই একটা এক্সরের জন্য অতক্ষণ জেগে থাকতে হয়েছে। দেখো এখন বাসও নেই, এটা তাড়াতাড়ি যে বাস ধরবো, একটা বাস এসে গেছে, যাক বলতে বলতে পেয়ে গেলাম, KB 22। এই দেখো সকালবেলা এই নামলাম এখন উল্টোডাঙায়। এখন ট্রেন ধরবো, দেখি দত্তপুকুর পাই কিনা। যদি পেয়ে যাই তাহলে, সরি, যদি পেয়ে যাই তাহলে খুব ভালো হয়। দেখো নাইট ডিউটি করে, দেখো সকালে ডিউটি থেকে ভিড়, মর্নিং শিফটে যারা কাজে ঢোকে, আর আমরা নাইট ডিউটি করে দিচ্ছি, আমরা বুদ্ধিমান। আর হোলির পরে আসবো। তো ট্রেন ঢুকে গেছে দত্তপুকুর লোকাল, চলো। ফাঁকা পুরো, মর্নিং ডিউটি করার এই হচ্ছে সুবিধা। এই বাড়ি ফিরছে এখন, ট্রেন পুরো ফাঁকা, নিশ্চিন্ত। এখন ফাইনালি নেমেছি ট্রেন থেকে নেমে, এখন হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে এই সকালবেলাটা বাড়ি, ঠিক আছে, শরীরটা ভালো থাকে। এই পাক্কা 10, 12, 14 মিনিট, 13 মিনিট লাগে আমার হেঁটে আসতে। এই যে ঘরে ঢুকলাম। তোমার গ্যাস কমেছে? গ্যাস কমেছে, বাঁধাকপি খেলে তারও গ্যাস হবে। আমি তাই জন্য বাধ্য হয়ে মাছ আনলাম পয়সা দিয়ে। সে তো ঠিক আছে। হ্যাঁ সে তো অবশ্যই। বা এবার টায়ার্ড লাগছে খুব অবস্থা। আর
চারিদিকে ব্যাগটা খুলে তো জামা কাপড় খুলে একটু বিশ্রাম হচ্ছে, একটু ড্রেস ফ্রেস খুলে নিয়েছে, এবার এখন হচ্ছে একটু চা খাওয়ার সময়, বুঝেছো? আচ্ছা মা, চিনি ছাড়া এই পাশে লেবু জল ছিল, লেবু জল খেলাম, একটু চিনি ছাড়া চা খাবো। চিনি ছাড়া চা খাওয়া, চিনি না খাওয়ার সব থেকে বড় গুণ হচ্ছে যত চিনি কম খাবে তত তোমার স্কিন ভালো থাকবে। চিনির বদলে গুড় খাও, আমি যেমন গুড়টা খাই। এবার চান করতে যাবো চাটা খেয়ে।